এখন প্রপার নাউন কি কখনো কমন নাউন হতে পারে? উইল সি। আমরা অনেক সময় বলি না যে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। বাইরনও একজন কবি, ইংলিশ পোয়েট, নজরুলও একজন কবি, বাংলাদেশি বাংলা পোয়েট, উনি বাংলায় কবিতা লিখতেন, তাই তো? সো বেঙ্গলি পোয়েট অ্যান্ড বাংলাদেশি পোয়েট। এখন আমরা যখন বলছি নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নজরুল হচ্ছেন বাংলাদেশের বাইরন। আসলে কি নজরুল বাইরন? আমরা শর্টকাটটা পরে শিখবো, আগে আমরা বোঝার চেষ্টা করি ভাষা এটা কিভাবে কাজ করে। আমি যখন বলছি যে ঢাকা বাংলাদেশের প্যারিস, তাহলে কি, বা ঢাকা বাংলাদেশের নিউ ইয়র্ক, আসলে কি ঢাকা নিউ ইয়র্ক, বা আসলে কি নজরুল বাইরন? তা না। কেন আমি বলছি নজরুলকে বাইরনের সাথে তুলনা করছি? তার কারণ নজরুলের আর বাইরনের মধ্যে, নজরুলের মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো বাইরনের মধ্যেও আছে, অর্থাৎ তাদের মধ্যে সাধারণ বা কমন কিছু অ্যাট্রিবিউটস বা বৈশিষ্ট্য আছে বা গুণ আছে বা ক্রাইটেরিয়া আছে, রাইট? সো এই জন্য আমরা এটাকে বলছি যে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এই ক্ষেত্রে নজরুল ইজ দ্য বাইরন মানে আসলে নজরুল বাংলাদেশের বাইরন না, বাইরনের ফর এক্সাম্পল একটা কোয়ালিটি যেটা নজরুলের মধ্যেও আছে। সো তখন এই প্রপার নাউনটা, দ্বিতীয় প্রপার নাউনটার প্রপার নাউন থাকে না, এটা কমন নাউন হয়ে যায়, কারণ এই ক্ষেত্রে আসলে বৈশিষ্ট্যের, কমন বৈশিষ্ট্যের কথা বলে। এখন আমরা যদি খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করি, তাহলে যখন দুইটা প্রপার নাউনের আমরা তুলনা করি, তখন এই দ্বিতীয় প্রপার নাউনের আগে আর্টিকেল বসে, এ অ্যান্ড দা বসে, তখন এই দ্বিতীয় প্রপার নাউনটা আমাদের হয়ে যায় কমন নাউন। কেন কমন নাউন হয়ে যায় সেটা আমরা বললাম। সো প্রথমটা থাকে প্রপার নাউন, পরেরটা হয় কমন নাউন। যেমন নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস, তার আইডিয়ালে নেলসন ম্যান্ডেলা যেন একজন আব্রাহাম লিঙ্কন। তাহলে এই যে এটা একটা প্রপার নাউন, নামগুলো তো বড় হাতের আছে আমরা জানি, তার আগে আর্টিকেল বসেছে, এটা একটা কমন নাউন। আবার এই ক্ষেত্রে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, সো এই ক্ষেত্রে বাইরন নাম, তার আগে দা বসেছে, তাই এটা আমাদের এই বাইরনটা আমাদের কমন নাউন আর নজরুলটা প্রপার নাউন। এখন কখন আর্টিকেলটাও যদি পড়ে ফেলি, কখন এ অ্যান বসবে আর কখন দা বসবে? যদি কোনো নাম স্থানের নাম বা সময় দ্বারা নির্দিষ্ট করা থাকে তখন দা বসবে। যেমন এই বাক্যটাতে খেয়াল করি, ইন হিজ, আচ্ছা এই বাক্যটাতে দেখি অফ বাংলাদেশ, জায়গার নাম উল্লেখ আছে, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তাহলে এই যে জায়গার নাম, স্থানের নাম বা যদি সময় থাকে অফ আওয়ার টাইম, তখন তার আগে হবে দা, আর যদি স্থান বা সময়ের নাম না থাকে তখন হবে এ বা অ্যান। এখানে ভাওয়েল সাউন্ড আছে তাই ক্ষেত্রে হলো অ্যান, রাইট? সো আবার বলি, দুইটা প্রপার নাউনের তুলনা হলে দ্বিতীয় প্রপার নাউনের আগে আর্টিকেল বসবে। সো দ্বিতীয় প্রপার নাউনটা আসলে কাজ করে কমন নাউনের মতো। কেন করে সেটা আমরা শুরুতে বললাম। আর কোন আর্টিকেল বসবে? যদি স্থানের নাম, এই যে নাম, স্থানের নাম বা সময় দ্বারা, অফ দ্য টাইম, অফ আওয়ার টাইম, অফ আওয়ার এরা যদি থাকে তখন হবে দা, অন্যথায় হবে এ বা অ্যান। আচ্ছা, প্রপার নাউন, এক্ষেত্রে দেখি প্রপার নাউন কি কখনো প্লুরাল হতে পারে? প্রপার নাউন যখন প্লুরাল হিসেবে বসে তখন সেটি কমন নাউন হিসেবে কাজ করে। যেমন আমি যদি বলি যে এই ব্যাচে আফরিন নামে 2-3জন ব্যক্তি আছে, আমি সবাইকেই চিনি, সো আই নো দ্য আফরিনস অফ দিস ব্যাচ। এই ক্ষেত্রে আফরিন মানে কিন্তু ওই যে সবার কমন নাম, একই নাম আফরিন, সেই অর্থে এটা কমন নাউন। সো সি, প্রপার নাউনের আগে যখন আমাদের আর্টিকেল বসে, এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্তে আসতে পারি, প্রপার নাউনের আগে যখন আর্টিকেল বসে প্রপার নাউনটা কাজ করে কমন নাউনের মতো। আবার দেয়ার আর 4 রাতুলস, এই ক্ষেত্রে প্লুরাল হয়ে গেছে, সো 4 রাতুলস ইন মাই ক্লাস, আমার ক্লাসে রাতুল নামে 4জন ব্যক্তি আছে। তাহলে প্রপার নাউন সাধারণত আমরা তো প্লুরাল করি না, প্লুরাল করলে সেটা কমন হয়ে যায়। প্রপার নাউনের আগে আর্টিকেল বসায় না, যদি বসায় সেটাও আমাদের কমন নাউন হয়ে যায়। সি, প্রপার থেকে কত ইজিলি কমনে যাওয়া যায় বা হয়ে যায়। আরেকটা বিষয় সেটা হলো আমাদের, আমরা এইটা আরেকটা খুব সিম্পলি যদি বুঝি, দা ডট ডট অফ এর মাঝে কিন্তু আমাদের নাউনই থাকে। দা ডট ডট অফ এর মাঝখানে নাউনই থাকে। আমরা যদি বলি দ্য পোর অফ সামথিং, অথবা দ্য কাইন্ডনেস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য অনেস্টি অফ দ্যাট পারসন। সো দা ডট ডট অফ এর মাঝখানে যাই থাকে না কেন সেটা হয় আমাদের নাউন। এখন সেটা কি নাউন হয় খেয়াল করি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা এবং এর পরে অফ বসে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ নির্দিষ্ট করে বললে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউনের মতো কাজ করে। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় পাচ্ছি, দা ডট ডট অফ এর মাঝে আমাদের কে বসে? নাউন বসে। এই ক্ষেত্রে এখানে যদি আমাদের একটা অ্যাডজেক্টিভও বসে সেটাও নাউন হয়ে যাবে। আবার এই ক্ষেত্রে যদি একটা অ্যাবস্ট্রাক্ট নাউনও বসে, সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটাও আমাদের হয়ে যাবে কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনও হবে কমন নাউন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দা প্লাস
কমন নাউন প্লাস অফ, কমন নাউন প্লাস অফ। আসলে এখানে এই চ্যাপ্টারে এই স্লাইডে বোঝাতে চাচ্ছি যে এই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনও যদি বসে, সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটাও আমাদের আসলে কমন নাউন হয়ে যায়। অলরাইট, রাইট। এখন আমরা দেখি যে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের অন্য কোনো নাউন কিভাবে হতে পারে। আচ্ছা, এইটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট বাক্য, শি ইজ আ বিউটি, শি ইজ আ বিউটি। এটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এই ক্ষেত্রে আমরা তো বিউটিকে ধরা ছোঁয়া দেখা যায় না, সো আমরা মুখস্থ করে আমরা সেই ক্ষেত্রে বিউটিটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে নিয়ে নিই। কিন্তু লেটস সি অ্যাবস্ট্রাক্ট নাউন এটা কি আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কিনা, শি ইজ আ বিউটি, এই বাক্যটা আমি এখানে আচ্ছা পরে লিখছি। সো আমরা যদি বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে ধরা ছোঁয়া দেখা যায় না, সেটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? জাস্ট ইম্যাজিন, একটু সময় নিন, ভাবুন যে অ্যাবস্ট্রাক্ট নাউন এটা কি কাউন্ট করা যায় কিনা, যেমন দুঃখ, কষ্ট, ভালোবাসা, অ্যাফেকশন ইত্যাদি। আচ্ছা, সো আমরা যদি ভাবি যে লাভ, সরো, হ্যাপিনেস এগুলোকে কাউন্ট করা যায় না, যেহেতু ফিজিক্যাল শেপ নাই, অস্তিত্ব নয়, যেহেতু কাউন্ট করা যায় না, সেগুলো কি আনকাউন্টেবল। এখন আনকাউন্টেবল নাউনের আগে কি এ বা অ্যান বসে? আনকাউন্টেবল নাউনের আগে তো এ বা অ্যান বসবে না, কিন্তু যেহেতু এ বা অ্যান বসেছে, তাহলে এই ক্ষেত্রে বিউটিটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? অফকোর্স বিউটিটা আমাদের কাউন্টেবল নাউন, বিউটিটা কাউন্টেবল নাউন। তাহলে যেহেতু বিউটিটা কাউন্টেবল নাউন, বিউটিটা আর যাই হোক অ্যাবস্ট্রাক্ট নাউন না, বিউটিটা এই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন না। তাহলে খেয়াল করি কেন বিউটির আগে এ বা অ্যান বসেছে, এবং বিউটি যে এই ক্ষেত্রে যেহেতু এ বা অ্যান বসেছে কাউন্টেবল নাউন, আর যেহেতু কাউন্টেবল এটা কোনোভাবে অ্যাবস্ট্রাক্ট হতে পারে না, তার কারণে অ্যাবস্ট্রাক্ট নাউন মানেই আনকাউন্টেবল নাউন, রাইট? কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনকে গণনা করা যায় না। এখন বিউটিটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন না, এখন বিউটিটা কি সেটা বের করা যাক, বিউটিটা কি হতে পারে। আচ্ছা, তাহলে দেখা যাক এই বাক্যে আসলে বিউটি মানে কাকে বুঝিয়েছে। এই বাক্যে বিউটি মানে বুঝিয়েছে শিকে। আমরা শর্টকাটটা পরে শিখব। বিউটি মানে বুঝিয়েছে এই বাক্যে শিকে। শি তো একটা প্রোনাউন, আমাদের তো এক্ষেত্রে আর নাউন প্রোনাউনের কনফিউশন না, আমরা আসলে নাউনটা কি সেটা বের করার চেষ্টা করব। সো শি প্রোনাউন হলে এটা দ্বারা কি কি নাউন বোঝানো যেতে পারে? শি দ্বারা বোঝাতে পারে কোনো ওম্যানকে বোঝাতে পারে, শি দ্বারা কোনো গার্লকে বোঝাতে পারে, কোনো লেডিকে বোঝাতে পারে, কোনো সিম্পলি আমি যদি বলি পার্সন, ব্যক্তি বোঝাতে পারে, তাই না? কুড বি ওয়াইফ, সিস্টার, যে কোনো কিছু। তাহলে এই নাউনগুলো কি নাউন? খেয়াল করুন তো, গার্ল, ওম্যান এগুলো কি? আমরা যদি শুরুতে পড়েছিলাম না এ বি সি, এগুলো কোনো কিছুর নাম, এগুলো প্রপার নাউন। এদের পরিচয় যদি হয় এরা স্টুডেন্ট, স্টুডেন্টটা হবে কমন নাউন। এদের পরিচয় যদি হয় এরা গার্ল, গার্লটা হবে কমন নাউন। যদি হয় ওম্যান, ওম্যানটা কমন নাউন। তাহলে গার্ল, ওম্যান, লেডি এগুলো কি? এগুলো কমন নাউন, এগুলো আমাদের কমন নাউন। তাহলে আমরা যদি এখন ধরে নিই এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে আমরা কি পাচ্ছি? এ সমান বি সমান সি সমান ডি। তাহলে এ সমান বি সমান সি সমান ডি হলে এখান থেকে আমরা লিখতে পারি না এ সমান ডি। এতে কি আছে? এতে আছে বিউটি। আর ডিতে কি আছে? ডিতে আছে কমন নাউন, ডিতে আছে কমন নাউন। তাহলে বিউটিটা এই ক্ষেত্রে কি হলো? বিউটিটা এই ক্ষেত্রে হলো আমাদের কমন নাউন, রাইট? আচ্ছা, এটা তো বোঝার পর্ব গেল। এখন যদি আমরা শর্টকাটে বলি কি হবে, যে আমরা যদি দেখি এ বা অ্যান প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা হয়ে যাবে কমন নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা হবে কমন নাউন। কেন? খেয়াল করি, শি ইজ আ বিউটি মানে বোঝাচ্ছে তিনি একজন সুন্দর, কি সুন্দর মানুষ, মানে বোঝাচ্ছে তিনি সৌন্দর্যের এক মূর্ত প্রতীক। এই ক্ষেত্রে বিউটি মানে বিউটি না বুঝে বিউটি সম্পন্ন, সেই বিউটি সম্পন্ন কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। আবার যদি পরের বাক্যে দেখি হি ইজ আ রিয়েল ট্যালেন্ট, আসলে ব্যক্তিকে বোঝালে তো ট্যালেন্টেড হবে, কিন্তু আমরা কি বলতে পারি সে একটা মেধা? না, সে আসলে একজন খুবই মেধাবী, বা সে মেধাবীর একটা মূর্ত প্রকাশ। সো এই ক্ষেত্রে ট্যালেন্ট মানে ট্যালেন্টেড পার্সন, ট্যালেন্টেড বয়, ট্যালেন্টেড ম্যান, ট্যালেন্টেড স্টুডেন্ট, ট্যালেন্টেড টিচার, ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে যখন অ্যাবস্ট্রাক্টের আগে এ বা অ্যান বসে, তখন আসলে অ্যাবস্ট্রাক্ট দ্বারা সেই গুণ বা বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিকে বোঝায় বা সেটার আধারকে বোঝায়, তো তাই সেটা হয়ে যায় কমন নাউন। আর যদি আপনি এভাবে বের করতে চান, ডেফিনেটলি ইউ ক্যান ডু দ্যাট। এখানে যদি কোনো নাম থাকতো তাহলে কিন্তু সেই নামটা দিয়েও সেম ইকুয়েশনে আমরা করতে পারতাম। ওকে।